আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমাদের সাধারণ গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যেই আমরা 4.1 অর্থাৎ সূচকের যে অনুশীলনীটা ছিল সেটা নিয়ে কথা বলেছি। আজকের এই পর্বে 4.2 অর্থাৎ লগারিদম নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে যে প্রশ্ন আছে 1 নম্বর বলা হয়েছে যে মান নির্ণয় করো। এখানে লগ যুক্ত কতগুলো প্রশ্ন আছে, এগুলো মান নির্ণয় করতে হবে। লগারিদম বিষয়টা অনেকেই আসলে কঠিন বলে মনে করো, তো লগের কিছু ছোটখাটো নিয়ম আছে, ছোটখাটো সূত্র বলতে পারি সেগুলোকে। সেই সূত্রগুলো জানা থাকলে আসলে লগারিদম খুবই সহজ একটা বিষয়। লগারিদম বিষয়টা আসলে যে সূচকীয় সংখ্যাকে প্রকাশ করার একটা ভিন্ন রকম। তো দেখো প্রথম প্রশ্নটা, লগের যে নিয়মগুলো আছে, ছোট ছোট যে সূত্রগুলোর কথা বলছিলাম, সেই সূত্রগুলো এই অঙ্ক করার ফাঁকে ফাঁকেই আমি বলে দিব। প্রথমে যে ক নম্বর প্রশ্নটা আছে, লগ 3^81। লগের ভিত্তি, এই যে একটু নিচের দিকে যে সংখ্যাটা লেখা হয় সেটা হচ্ছে লগের ভিত্তি বা বেস, আর লগ বরাবর পাশাপাশি যে সংখ্যাটা লেখে সেটা হচ্ছে লগের আর্গুমেন্ট বলে এটাকে। তো এটা হচ্ছে 81, 3 এর উপরে 81টা আসলে পাওয়ার। তো লগের যে প্রথম যে নিয়মটার কথা বলছি সেটা হচ্ছে যে লগের ভিত্তি আর পাওয়ার বা আর্গুমেন্ট যদি একই রকম হয় তাহলে সেটার মান হয় 1। তো আমরা সেই চেষ্টা করব যে লগের ভিত্তি আর পাওয়ার যেন একরকম করা যায়। এখানে ভিত্তি আছে 3 আর পাওয়ার হচ্ছে 81। 81 কে আমরা 3 এর উপর 4 পাওয়ার দিয়ে লিখতে পারি, 3^4। 3 এর উপর 4 পাওয়ার দিলে হচ্ছে 81 হয়। এখন আবার দেখো লগের আর্গুমেন্টের উপরে যে পাওয়ার আছে, অর্থাৎ পাওয়ারের উপর যে পাওয়ারটা আছে, এটাকে আমরা লগের সামনে নিয়ে আসতে পারি 4। এটাও কিন্তু আরো একটা নিয়ম লগের। তাহলে দুইটা নিয়ম ইতিমধ্যেই মানে এই অংশটুকুর মধ্যে আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে যে লগের ভিত্তি আর পাওয়ার যদি সেম হয় তাহলে সেটার মান হয় 1, আর লগের পাওয়ারের উপর যে পাওয়ারটা থাকে সেটাকে আমরা লগের সামনে নিয়ে আসতে পারি। তো সেটা সামনে এনে 4, আর লগ 3^3, ভিত্তি আর পাওয়ার যেহেতু 1, তো সেই অংশটুকুর মান হবে হচ্ছে 1, অর্থাৎ 4 অক্ষে 4। অর্থাৎ যে প্রশ্নটা ছিল লগ 3^81, এটার মান পেলাম হচ্ছে 4। একইভাবে এই যে খ নম্বর প্রশ্ন সেটারও সমাধান করার চেষ্টা করি। এখানে লগের ভিত্তি দেয়া আছে 5 আর কিউব রুট 5 আছে। কিউব রুট মানে হচ্ছে 1/3 পাওয়ার। তাহলে এই 5 এর উপর আমরা 1/3 পাওয়ার দিয়ে লিখতে পারি। এবারে যেমনটা বলছিলাম যে লগের পাওয়ারের উপরে যেটা পাওয়ার থাকে সেটাকে আমরা লগের সামনে নিয়ে আসতে পারি। তো 1/3 এটার সামনে চলে আসলো, আর লগের ভিত্তি আর পাওয়ার সেম, তো সেটার মান হবে তাহলে 1, আর এটা গুণ করলে 1/3 হয়। খ নম্বর হলো, গ নম্বরে দেখো লগের ভিত্তিটাই বড় আছে আর লগের আর্গুমেন্ট সেটা আছে এখানে ছোট দেওয়া। এখন এই দুটাকে আমরা কিভাবে একরকম করে নিতে পারি? ভিত্তি 4, এটাকে তো পরিবর্তন করা যাবে না। পাওয়ার যে 2 আছে, 2টাকে কিভাবে আমরা 4 করতে পারি? 4 এর রুট করলে তো 2 হয়, তো তার মানে 2 কে আমরা রুট 4 লিখতে পারি। আর রুট মানে হচ্ছে হাফ পাওয়ার। তাহলে লগ 4^4 এর উপর আবার হাফ পাওয়ার লিখতে পারি। এরপর ওই হাফ পাওয়ারটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে লগ 4^4 সেটার মান পাবো হচ্ছে 1 সূত্রানুসারে, আর 1 এর সাথে হাফ গুণ করে পাবো হচ্ছে হাফ। এরপরে একের ঘ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, লগ ভিত্তি হচ্ছে এখানে 2√5, এর উপরে আর্গুমেন্ট আছে হচ্ছে 400। এখন ভিত্তি যেহেতু 2√5, আমাদেরকে চেষ্টা করতে হবে যে 400 কে আমরা 2√5 এর উপর কত পাওয়ার দিয়ে লিখতে পারি। তো সেটা একটু রাফ করে আমরা দেখতে পারি যে 400 কে এভাবে করে একটু ভেঙে নিতে পারি। 400 প্রথমত 2 দিয়ে ডিভাইড করা যায়, 2 দিয়ে 400 ডিভাইড করলে 200, আবারও 2 দিয়ে 100, আবার 2 দিয়ে 50, 2 দিয়ে ভাগ করলে 25, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে 5×5 = 25, অর্থাৎ 1 2 3 4, 4টা 2 আর 2টা হচ্ছে 5। তার মানে 2^4 আর 5 স্কয়ার লিখতে পারি। কিন্তু আমরা তো এখানে মানে 2√5 আনতে চাই, 2√5। তাহলে এই 5টাকে যদি √5 লিখি, এরপরে 4 পাওয়ার দিতে পারি, অর্থাৎ 2√5 সব মিলে 4 পাওয়ার হয়ে যাচ্ছে। তো তাহলে আমরা এখানে লিখব
লগ ভিত্তি যে 2√5 আর এই 400 কে 2√5 এর উপর হোল টু দ্য পাওয়ার 4 পাওয়ার দিয়ে লিখতে পারি। তারপর যে নিয়ম বারবারই বলছিলাম, লগের আর্গুমেন্ট তারপরে যেটা পাওয়ার থাকে সেটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি লগের, আর এই লগের ভিত্তি আর পাওয়ার সেম হয়ে গেলে সেটার মান হচ্ছে 1। তাহলে 4 অক্ষে 4। বন্ধুরা এবারে দেখো 1 নম্বর প্রশ্নটা। এখানে লগের ভিত্তি আছে 5 আর লগের যে আর্গুমেন্ট কিউব রুট 5 ইন্টু রুট 5, দুইটা সংখ্যার গুণফল আছে এখানে। তো এখানে আমরা 5 এর উপর কত পাওয়ার দিয়ে এই অংশটাকে প্রকাশ করা যায় সেই চেষ্টা করব। লগ ভিত্তি হলো 5, কিউব রুট মানে হচ্ছে 1/3 পাওয়ার ইন্টু এই 5 এর রুট আছে, রুট মানে হচ্ছে হাফ পাওয়ার। একই সংখ্যা গুণ করলে আমরা জানি যে পাওয়ার যোগ হয়ে যায় বা সূচক যোগ হয়ে যায়। তো এই 5 এর উপরে 1/3 আর 1/2 যোগ 1/2 যোগ ভগ্নাংশের যোগ, সেটা লসাগু নিয়ে যোগ করতে হবে। ইচ্ছা করলে তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে সরাসরি যোগটা করে দিতে পারো। লসাগু হবে 3 দুগুণা 6, 3 দিয়ে ভাগ করলে 2, 2 অক্ষে 2 প্লাস এখানে 3, 2 আর 3 5 হবে। আমি সেটা সরাসরি লিখে দিলাম যোগফলটা 5/6। এখন লগের আর্গুমেন্টের উপরে যে 5/6 পাওয়ার সেটাকে সামনে নিয়ে আসবো 5/6, আর এই লগ 5 টু দ্য পাওয়ার 5 অর্থাৎ লগের ভিত্তি আর আর্গুমেন্ট সেম, তো সেটার মান হবে হচ্ছে 1। তাহলে এর সাথে 1 গুণ করলে আনসার পাবো 5/6। শিক্ষার্থী বন্ধুরা এরপর 2 নম্বর যে প্রশ্নটা আছে বলা হয়েছে x এর মান নির্ণয় করো। 3টা প্রশ্ন আছে এখানে, 3টা প্রশ্নই আমরা এখানে লিখে নিয়েছি। প্রথমে ক নম্বর যে প্রশ্নটা, log 5 টু দ্য পাওয়ার x ইজ ইকুয়াল টু 3, এরকম একটা সমীকরণ দেয়া আছে। এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তো x এর মান বের করতে গেলে এই লগটা উঠিয়ে দিতে হবে, অর্থাৎ লগ বাদ দিয়ে এটাকে সাধারণ সংখ্যা বা সাধারণ সূচকীয় সংখ্যায় পরিণত করতে হবে। লগ থেকে সাধারণ সূচকীয় সংখ্যায় পরিণত করার খুব সহজ একটা নিয়ম। লগটা যদি তুলে দেই, এখানে লগের যেটা ভিত্তি আছে এই পাশের সংখ্যাটা সেই ভিত্তির উপরে এসে পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ 5 এর উপরে 3 পাওয়ার হবে, আর এই পাশে যেটা পাওয়ার আছে সেটা অন্য পাশে গিয়ে একটা মুক্ত সংখ্যা হয়ে যাবে। তো সেই নিয়ম অনুসারে আমরা লিখতে পারি সুতরাং 5 কিউব ইজ ইকুয়াল টু হচ্ছে x। যেমনটা বলছিলাম যে এখানে লগের যেটা ভিত্তি আছে তার উপর এই পাশের সংখ্যাটা এসে পাওয়ার হবে, আর যেটা পাওয়ার আছে ভিত্তির উপর সেটা অন্য পাশে গিয়ে একটা আলাদা একটা সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ তার 5 কিউব ইজ ইকুয়াল টু x। 5 এর উপর কিউব দিলে আমরা পাই হচ্ছে 125 ইজ ইকুয়াল টু x, তার মানে x এর মান 125। এই ছিল ক নম্বর প্রশ্নটা। ক নম্বর প্রশ্নে আছে log x টু দ্য পাওয়ার 25 ইজ ইকুয়াল টু 2। এখানে লগের ভিত্তি আছে হলো x, তাহলে যেমনটা বলছিলাম যে এই ভিত্তির উপরে এই পাশের সংখ্যাটা এসে পাওয়ার হয়ে যাবে যদি লগ উঠিয়ে দেই, আর এই পাশে যেটা পাওয়ার আছে লগ ভিত্তির উপরে যেটা পাওয়ার বা আর্গুমেন্ট আছে সেটা অন্য পাশে চলে যাবে, অর্থাৎ x স্কয়ার ইজ ইকুয়াল টু 25। তো 25 এটাকে তো আমরা 5 স্কয়ার লিখতে পারি, অথবা এই x এর উপর যে স্কয়ার সেটাকে অন্য পাশে নিয়ে আমরা রুট লিখতে পারি। এখন এখানে একটা বিষয় আছে, স্কয়ার ওই পাশে গেলে কিন্তু আসলে প্লাস মাইনাস রুট ওভার হয়, কারণ প্লাস বা মাইনাস দুইটাই যদি আমরা স্কয়ার করি দুটোই প্লাস হয়ে যায়, মাইনাস তো প্লাস হয়ে যায়, প্লাসও প্লাস হয়ে যায়। তো সেই কারণে এখানে প্লাস মাইনাস হওয়ার কথা, কিন্তু এখানে আমরা প্লাস মাইনাসটা দেইনি, ব্যবহার করি নাই, কারণ ঋণাত্মক সংখ্যার লগারিদম গ্রহণযোগ্য না, অসংজ্ঞায়িত। তো সেই কারণে এখানে মাইনাস বা ঋণাত্মক মানটা আমরা বর্জন করছি বা অ্যাভয়েড করছি। তো তাহলে x এর মান পাবো 25 এর বর্গমূল করে 5। এটা খ নম্বর প্রশ্ন ছিল। গ নম্বর কিছুটা ভিন্ন রকম, এখান থেকে গ নম্বর থেকে পাবো। নিয়ম আসলে একই, x এর উপর এটা x ভিত্তি আছে, x এর উপর এই -2টা এসে পাওয়ার হয়ে যাবে, অর্থাৎ x টু দ্য পাওয়ার -2 ইজ ইকুয়াল টু এখানে যেটা আর্গুমেন্ট ছিল 1/16 সেটা আসবে এই পাশে। x টু দ্য পাওয়ার -2 এর মানে হচ্ছে 1/x স্কয়ার, ঋণাত্মক পাওয়ার মানে হচ্ছে সেটার বিপরীত রাশি, অর্থাৎ 1/x স্কয়ার হবে সেটা, আর এর পাশে যে 1/16 সেটা রইল। এবার যদি r গুণ করি x স্কয়ার ইজ ইকুয়াল টু 16, এই পাশে করছি x স্কয়ার ইজ ইকুয়াল টু 16, তাহলে x ইজ ইকুয়াল টু
স্কয়ার এর পাশে এসে রুট, আর 16 এর রুট করে হয় 4, অর্থাৎ গ নম্বর প্রশ্নে x এর মান পাচ্ছি 4। শিক্ষার্থী বন্ধুরা, লগারিদম নিয়ে আলোচনা করছি আজকের এই পর্বে। এখানে 3 নম্বর যে প্রশ্নটা আছে, দেখাও যে 3টা প্রশ্ন আছে এখানে। প্রথমে যে ক নম্বর প্রশ্নটা, সেটার বামপক্ষ আমরা লিখে নিয়েছি। এটা বামপক্ষ, এটা সমান সমান হচ্ছে log 10 to the power 125 হয়, সেটা প্রমাণ করে দেখাতে হবে। তো দেখো এখানে প্রথম যে পদটা আছে 5 log 10 to the power 5 minus log 10 to the power 25। কি করতে পারি এটাকে আমরা, এই যে 5 আছে লগের সামনে, আমরা ওই যে 1 নম্বর প্রশ্নে লগের আর্গুমেন্টের উপর যেটা পাওয়ার ছিল সেটাকে সামনে নিয়ে এসেছিলাম। এখন উল্টো কাজটাও করতে পারি, লগের সামনে যে সংখ্যাটা আছে সেটাকে এই 5 এর উপর অর্থাৎ আর্গুমেন্টের উপর পাওয়ার দিয়ে লিখতে পারি। তাহলে log 10 to the power 5 to the power 5 এইভাবে লিখতে পারি, মাইনাস এখানে log 10 to the power 25 আছে, 25 কে আমরা 5 স্কয়ার লিখতে পারি। এবার দেখো লগ যুক্ত দুইটা সংখ্যা, এখন নতুন আরেকটা নিয়মের কথা বলছি। লগ যুক্ত দুইটা সংখ্যা, এগুলো বিয়োগ অবস্থায় আছে। এখান থেকে যদি লগ কমন নেই তাদের ভিত্তি সহ, অর্থাৎ log 10 যদি কমন নেই, তাহলে এখানে যে আর্গুমেন্ট আছে পাওয়ার সহ, তবে সেটা হচ্ছে ভাগ হয়ে যাবে। বিয়োগ থাকলে ভাগ হবে, আর যদি যোগ থাকে তাহলে গুণ হয়ে যাবে। তো এই 5 to the power 5 এর সাথে 5 স্কয়ারটা ভাগ হয়ে যাবে। ভাগ হলে কি হবে, একই সংখ্যা একই রকম সংখ্যা ভাগ করলে আমরা জানি যে পাওয়ার বিয়োগ হয়ে যায়। তাহলে log 10 to the power এই 5 থেকে 2 বিয়োগ হয়ে 3, অর্থাৎ 5 কিউব হবে, 5 কিউব। আর 5 এর উপর কিউব দিলে হয় 125, অর্থাৎ তাহলে log 10 to the power 125। তো এটাই ডান পক্ষে আছে, এটা ডান পক্ষে সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ যেটা দেখাতে বলা হয়েছে সেটা আমরা দেখালাম। বন্ধুরা, এরপর 3 খ নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা। বাম পক্ষে আছে হলো log 10 to the power 50 by 147, আর ডান পক্ষে আছে log 10 to the power 2 plus 2 log 10 to the power 5 minus log 10 to the power 3 minus 2 log 10 to the power 7। তো ডান পক্ষে অনেক বড় 4টা পদ আছে, আর বাম পাশে একটাই পদ। তো ইচ্ছা করলে আমরা ক নম্বর অঙ্কটা যেমন করে করেছিলাম, বাম পাশে একাধিক পদ ছিল, তো এখানকার ডান পক্ষে একাধিক পদ আছে, ডান পক্ষটা নিয়ে তারপরে হিসাব করে বাম পক্ষে আসতে পারি। আবার ইচ্ছা করলে বাম পক্ষ থেকেও ডান পক্ষে যেতে পারি। তো ক নম্বরটা একভাবে করেছি, ক নম্বরটা আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করি, অর্থাৎ এই যে ছোট যে এক পদ থেকে এটাকে বিশ্লেষণ করে ডান পক্ষটা মেলানোর চেষ্টা করি, অর্থাৎ এক পদ থেকে একাধিক পদ বিশ্লেষণ করে আনতে চেষ্টা করি। দেখো এখানে আমি লাইনটা সামনে নিয়ে আসছি। যেমনটা বলেছিলাম যে দুইটা লগ যুক্ত সংখ্যা, মাঝখানে যদি মাইনাস থাকে, লগ কমন নিলে সেটা সংখ্যাগুলো ভাগ হয়ে যায়। এখন দেখো যে এখানে ভাগ অবস্থায় আছে এই সংখ্যা দুটো, তাহলে যদি এই দুটো সংখ্যাকে আলাদা করে দেই, অর্থাৎ লগ দিয়ে যদি গুণ করে দিই, তাহলে মাঝখানে বিয়োগ হবে, অর্থাৎ log 10 to the power 50 minus log 10 to the power 147। উল্টো ভাবে আবার যদি এখান থেকে আগের লাইনে যেতে চাই, log 10 কমন নিলে 50 আর 147 ভাগ হয়ে যাবে, অর্থাৎ যেমনটা ছিল তেমন হয়ে যাবে। এবার log 10 to the power 50 কে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করলে 25 মানে হচ্ছে 5 স্কয়ার, অর্থাৎ সব মিলে 2 into 5 স্কয়ার লিখতে পারি, মাইনাস এই log 10 147 এটাকে 3 দিয়ে ভাগ করা যায়, 3 4 12, 2 7 27 মানে হচ্ছে 3 9 27, 7 7 49, অর্থাৎ 3 into 7 স্কয়ার লেখা যায় এটাকে, 3 into 7 স্কয়ার। এবারে আবারও সেই একই কথা, এখানে দেখো এই 2 আর 5 স্কয়ার এটা গুণ অবস্থায় আছে, লগ দিয়ে যদি এই সংখ্যা দুটোকে আমরা মানে গুণ করে দিই, তাহলে মাঝখানে হবে যোগ। যেমনটা বলছিলাম যে যোগ থাকলে গুণ হয়, লগ কমন নিলে, আর বিয়োগ থাকলে হচ্ছে ভাগ হয়। এখন উল্টো ভাবে সেই নিয়মটা আমরা প্রয়োগ করছি, log 10 to the power 2 এখানে এখন প্লাস হয়ে যাবে log 10 to the power 5 স্কয়ার মাইনাস
লগ 10 টু দ্য পাওয়ার 3 অর্থাৎ 10 কিউব। সামনে মাইনাস, এখানে মানে লগ দিয়ে এটাকে গুণ করলে এখানে প্লাস হওয়ার কথা, কিন্তু সামনে মাইনাসের কারণে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, একবারে সেটাকে মাইনাস করে দিলাম। লগ 10 টু দ্য পাওয়ার 7 স্কয়ার। আর একটু কাজ আছে এখানে, এই যে লগের আর্গুমেন্টের উপর যেটা পাওয়ার থাকে, অর্থাৎ এখানে যে 5 স্কয়ারটা, এটাকে আমরা লগের সামনে নিয়ে আসতে পারি। প্রথম পদ যেমন ছিল তেমনই, লগ 10 টু দ্য পাওয়ার 2 প্লাস ওই পাওয়ার 2টাকে সামনে নিয়ে আসলে লগ 10 টু দ্য পাওয়ার 5 মাইনাস এখানে লগ 10 কিউব মাইনাস এই 7 এর উপর যে পাওয়ারটা আছে সেটাকে এখানে সামনে নিয়ে আসি 2 লগ 10 টু দ্য পাওয়ার 7। প্রশ্নটা খেয়াল করো, দেখো লগ 10 স্কয়ার বা 10 টু দ্য পাওয়ার 2 লগ 10 টু দ্য পাওয়ার 5 মাইনাস লগ 10 কিউব মাইনাস 2 লগ 10 টু দ্য পাওয়ার 7। হ্যাঁ, ডান পক্ষের সাথে এটা মিলে গেছে। তাহলে আমাদেরকে যেটা দেখাতে বলা হয়েছে আমরা সেটা দেখালাম, এসে আমরা লিখে দিব দেখানো হলো বা শো। 3 নম্বর প্রশ্নের শেষ অঙ্কটা, গ নম্বর। এটা বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ মেলানোর চেষ্টা করছি। বাম পক্ষটা লিখে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। প্রথম পদ আছে 3 লগ 10 টু দ্য পাওয়ার 2। তো লগের সামনে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা এই 2 এর উপরে পাওয়ার দিয়ে লিখতে পারি 2 কিউব। একইভাবে এখানে 2 আছে লগের সামনে, এটাকে লিখতে পারি 3 এর উপরে পাওয়ার দিয়ে। আর এই তৃতীয় পদ এটা যেমন ছিল আপাতত এমনই রইল। এখন এই লগ যুক্ত 3টা সংখ্যা সবগুলোর ভিত্তি সেম, তাহলে এই সবগুলো থেকে আমরা লগ 10 কমন নিয়ে নিতে পারি। কমন নিলে, যেহেতু এই পদগুলো যোগ অবস্থায় আছে, কমন নিলে এইখানকার এই 2 কিউব এর সাথে গুণ হয়ে যাবে 3 স্কয়ার, আরো গুণ হবে হচ্ছে 5। এগুলো গুণ হলে 2 এর উপর কিউব করলে হয়, একবারে এগুলো গুণ করে দিতে পারো, আবার একটু ভেঙেও দেখাতে পারো। 2 এর কিউব করলে 8 হয়, 3 স্কয়ার করলে হচ্ছে 9 ইনটু 5। 5 8 40 আর 9 গুণ করলে 4 9 36 360, অর্থাৎ ডান পক্ষ যেটা দেয়া আছে তার সমান হয়ে যাচ্ছে 360। এটাই ডান পক্ষ আছে, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে। এরপর দেখো 4 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে সরল করো। এখানেও 3টা প্রশ্ন আছে। ক নম্বর প্রশ্নটা আমরা লিখে নিয়েছি বোর্ডে, 7 log 10 to the power 10/9 minus 2 log 10 to the power 25/24 plus 3 log 10 to the power 81/80। তো এটাকে কি করব, যে প্রথমে একই সাথে আমরা দুইটা কাজ করব। এই 7টাকে এই যে এর উপরে পাওয়ার দিয়ে লিখবো, আর এই সংখ্যাটাকে আবার একই সাথে আমরা একটু মৌলিক সংখ্যায় ভেঙে নিব। log 10 to the power 10 কে আমরা 2 into 5 লিখতে পারি, 2 into 5 গুণ চিহ্ন দিতে পারো, আমি এখানে ডট দিলাম। আর 9 মানে হচ্ছে 3 স্কয়ার, অর্থাৎ দুইটা 3 এর গুণফল। আর এই সামনে যে 7 ছিল লগের সামনে, সেটাকে এই এর উপরে পাওয়ার দিয়ে লিখলাম। মাইনাস একই কাজ করব এখানে, log 10 to the power 25 আছে উপরে, 25 মানে হচ্ছে 5 স্কয়ার আর 24, এটাকে ভাঙলে 24 এর ভেতরে 3 8 24 2 কিউব, অর্থাৎ 8 ইনটু 3। আচ্ছা, এখানে আবার গুণ চিহ্ন দিয়ে দিয়েছি, তাহলে এখানে গুণ চিহ্ন দেই, একটা দিলেই হয় অবশ্য, যদিও দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, তবে সেই পার্থক্যটা এখন আমাদের না জানলেও চলবে। লগের সামনে যে সংখ্যা ছিল 2, সেই 2টা এপাশে এসে পাওয়ার হবে। তৃতীয় পদে লগের সামনে 3 আছে, log 10 to the power 81 কে আমরা সূচকের মাধ্যমে 3 to the power 4 লিখতে পারি। 3 এর উপর 4 পাওয়ার, অর্থাৎ 4টা 3 এর গুণফল 81 হয়। আর 80 কে তোমরা একটু ভেঙে দেখে নিতে পারো, 2 to the power 4 into 5 লেখা যায়। 2 এর উপরে 4 পাওয়ার দিলে 16 হয়, তার সাথে 5 গুণ করলে 5 × 80। আর সামনে যে 3 ছিল, 3টা এর উপরে এসে পাওয়ার। এবারে আবার পরের লাইনে প্রথমে চলে আসলাম, log 10 to the power, এইখানে এই 2 into 5 divided by 3 স্কয়ার, এর উপর 7 পাওয়ার আছে,
তো 2 এর উপরে 7 পাওয়ার, 5 এর উপরে 7 পাওয়ার, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার 7 ইন্টু 5 টু দ্য পাওয়ার 7। আর নিচে 3 স্কোয়ার উপরে 7 পাওয়ার, পাওয়ার উপর পাওয়ার থাকলে আমরা জানি যে সেটা গুণ হয়ে যায়, তাহলে সব মিলে 7 দুগুণা 14 মাইনাস লগ 10 টু দ্য পাওয়ার, একইভাবে এখানে 5 টু দ্য পাওয়ার 4, নিচে 2 3 দুগুণা 6, আর এটা 3 স্কোয়ার প্লাস লগ 10, এখানে হবে 3 টু দ্য পাওয়ার 3 4 12, নিচেও 3 4 12 গুণ 5 এর উপরে 3 পাওয়ার। এবারে সবগুলো পদ থেকে যদি আমরা লগ কমন নিয়ে নিই, লগ 10 অ্যাকচুয়ালি এই সংখ্যার সাথে এই পরের সংখ্যাটা এখানে মানে লগ যুক্ত এই সংখ্যাটা এটা বিয়োগ অবস্থায় ছিল, তাহলে মাঝখানে লগ কমন নেওয়ার কারণে এখানে ভাগ হয়ে যাবে। 2 টু দ্য পাওয়ার 7 ইন্টু 5 টু দ্য পাওয়ার 7, নিচে হলো 3 টু দ্য পাওয়ার 40, এখানে হবে ভাগ, তারপর 5 টু দ্য পাওয়ার 4 টু দ্য পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার, আর এখানে যোগ আছে তাহলে এটা হয়ে যাবে গুণ 3 টু দ্য পাওয়ার 12, 12 উপরে 12 পাওয়ার ইন্টু হচ্ছে 5 কিউব। ভাগ আর গুণের মধ্যে ভাগের কাজটা আগে করতে হয়, ভগ্নাংশের ভাগের কাজ করতে গেলে গুণ চিহ্ন দিয়ে এই ভগ্নাংশটা উল্টে যাবে। লগ 10 সামনে থাকলো, এখানে 2 টু দ্য পাওয়ার 7 ইন্টু 5 টু দ্য পাওয়ার 7, নিচে 3 এর উপরে 40 পাওয়ার, গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে দিচ্ছি, 2 টু দ্য পাওয়ার 6 3 স্কোয়ার, আর 5 টু দ্য পাওয়ার 4 হচ্ছে নিচে। শেষের যে পদ সেটা এরকম থাকবে, 3 এর উপরে 12 পাওয়ার, 2 এর উপরে 12 পাওয়ার, আর হচ্ছে 5 কিউব। এবারে উপরে এবং নিচে যেগুলো একই সংখ্যা আছে সেগুলো গুণ করে সেগুলো পাওয়ারগুলো আমরা একত্রিত করে নেব। লগ 10 একটা দাগ দিয়ে দিচ্ছি, উপরে দেখো এই যে একটা 2, এই যে একটা 2, দুইটা 2 আছে উপরে, তো একই সংখ্যা গুণ করে তো পাওয়ার যোগ হয়ে যায়। 2 এর উপরে 7 আর 6, 7 6 13, অর্থাৎ সব মিলে আমরা লিখতে পারি 2 টু দ্য পাওয়ার 13 ইন্টু 3 আছে দুইটা, 3 স্কোয়ার আর 3 টু দ্য পাওয়ার 12, এই দুইটা 3 গুণ করলে 12 আর 2 14, 3 এর উপরে 14 পাওয়ার, আর 5 একটাই আছে, 5 টু দ্য পাওয়ার 7, নিচে 2 একটাই আছে, 2 টু দ্য পাওয়ার 12 ইন্টু 3 টু দ্য পাওয়ার 14, একটাই 3 14 পাওয়ার, আর 5 আছে দুইটা, 5 টু দ্য পাওয়ার 4 আর 5 কিউব, গুণ করলে পাওয়ার যোগ হয়ে 4 আর 3 7। দেখো এখানে 3 এর আর হচ্ছে 5 এর পাওয়ার সেম, তাহলে ওপর নিচ থেকে এগুলো আমরা কেটে দিতে পারি, বা অন্যভাবে চিন্তা করতে পারো যে এই 3 কে যদি এই 3 দিয়ে ভাগ করি, 14 থেকে 14 মাইনাস হয়ে 3 টু দ্য পাওয়ার 0 হবে, 3 টু দ্য পাওয়ার 0 মানে হচ্ছে 1। একইভাবে এটাও কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে, শুধু এই যে এটার পাওয়ার একটু ভিন্ন আছে, 2 এর উপরে 13 পাওয়ার আর নিচে হলো 12 পাওয়ার, এই 2 ভাগ করলে 13 থেকে 12 বিয়োগ হয়ে 1 হবে, অর্থাৎ 2 টু দ্য পাওয়ার 1। তো এটা এই যে পাশে লিখছি, সামনে তো লগ আছে, লগ 10 টু দ্য পাওয়ার 2 টু দ্য পাওয়ার 1 পাওয়ার তো না লিখতে হয়, তাহলে লগ 10 টু দ্য পাওয়ার 2। এটাই হচ্ছে এই 4 এর ক নম্বর প্রশ্নটা আনসার। বন্ধুরা এরপর 4 নম্বর প্রশ্নের খ নম্বর যেটা সরল করতে বলা হয়েছে, প্রশ্নটা দেখতে পাচ্ছ। প্রথমে আছে এখানে লগ 7 টু দ্য পাওয়ার 7 এর 5th রুট ইন্টু রুট 7। তো আমরা এই লগ 7 হচ্ছে ভিত্তি, এই দুটো 7 কে একত্রিত করে নেব। 5th রুট মানে হচ্ছে 1/5 পাওয়ার ইন্টু রুট মানে হচ্ছে হাফ পাওয়ার, মাইনাস লগ 3 টু দ্য পাওয়ার, এই 3 এর উপরে কিউব রুট আছে, কিউব রুট মানে হলো 1/3 পাওয়ার, প্লাস এখানে 4 এর উপরে 2 পাওয়ার আছে, এটার ভিত্তি আর পাওয়ার আমরা একরকম করতে চাইলে এই 2টাকে রুট 4 লিখতে পারি, অর্থাৎ 4 এর উপরে হাফ পাওয়ার দিয়ে লিখতে পারি। এবারে লগ 7 টু দ্য পাওয়ার, এই দুটো 7 যদি গুণ করি তাদের পাওয়ার যোগ হয়ে যাবে 1/5 আর 1/2, যোগ হলে একটু সাইডে আমি দেখি 1/5
আর 1/2 যদি যোগ করা হয় লসাগু হবে হচ্ছে 10, 5 দুগুণা 10, 2 প্লাস 5 অর্থাৎ 7/10 হবে। তো এটা আমি একেবারে এখানে 7/10 লিখে দিচ্ছি, কারণ তা না হলে এটার যোগ করার জন্য এই যে মানে শুধু এই অংশটুকুর জন্য আবার একটা এক্সট্রা লাইন করতে হবে, এই পদগুলোতে কোনো কাজ থাকবে না। তো সে কারণে এটা একবারে যোগ করে বসিয়ে দিলাম মাইনাস এখানে অবশ্যই যে লগের ভিত্তি আর্গুমেন্ট তার উপরে যেটা পাওয়া আছে সেটাকে সামনে নিয়ে আসতে পারি 1/3 log 3 to the power 3, এটা আপাতত এরকম লিখছি, এটাকে 1 করে দিতে পারতাম, প্লাস এখানে হাফ সামনে আসবে আর log 4 to the power 4। এখানকার লগের ভিত্তি আর্গুমেন্ট তার উপর 7/10 পাওয়ার, সেটাকে সামনে নিয়ে আসলে লগের ভিত্তি আর আর্গুমেন্ট সেম, তাহলে সেটার মান হয়ে যাবে 1 ইন্টু 1, সেটা লেখার প্রয়োজন নাই। এখানে 1/3, এখানে এটা 1 হয়ে যাবে, প্লাস হাফ, কারণ হচ্ছে এখানে লগের ভিত্তি আর আর্গুমেন্ট সেম। তাহলে এই লগটা উঠে গেল, এখন শুধু এই যে এই তিনটা ভগ্নাংশ থাকলো যোগ বিয়োগ অবস্থায়, এটার লসাগু নিয়ে আমরা যদি যোগ বিয়োগ করি 10, 3 আর 2, লসাগু হচ্ছে 30। 10 দিয়ে ভাগ করলে 3, 3 সাথে 21, বিয়োগ 3 দিয়ে ভাগ করলে 10, 10 অক্ষে 10, যোগ 2 দিয়ে 30 কে ভাগ করলে 15, 15 অক্ষে 15। তাহলে এখানে 21 থেকে 10 বিয়োগ করলে 11, 11 এর সাথে যদি আবার 15 যোগ করি 16, 26, 26/30, উপরে 26 আর নিচে 30, এটাকে একটু কেটে ছোট করতে পারি, 2 দিয়ে কাটলে 13 দুগুণা 26, 15 দুগুণা 30, অর্থাৎ 30/50। এই হচ্ছে খ নম্বর প্রশ্নটার উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বর সরল করতে বলা হয়েছে যে প্রশ্নগুলো, সেগুলোর যে শেষ প্রশ্নটা গ নম্বর, সেটা দেখতে পাচ্ছ এখানে 1, 2, 3, 4টা পদ আছে, এটা আসলে একই লাইনের। তো প্রথমের যে 3টা পদ দেখতে অনেকটা একই রকম লাগছে, শুধু শেষের পদটা একটু ভিন্ন রকম। আমরা প্রথম 3টা পদ লগ, এখানে লগের ভিত্তি ই আছে, লগ ই আমরা এখান থেকে কমন নিয়ে এই তিনটাকে একত্রিত করে নিই। এখানে ভিত্তির আসলে কোনো কাজ নাই, ই এর যদিও একটা মান আছে তবে সেটা প্রয়োজন নাই এখানে। লগ কমন নিলে আমরা জানি যে সংখ্যাগুলোর মাঝখানে যদি যোগ থাকে তাহলে সেগুলো হচ্ছে গুণ হয়ে যায়, তাহলে এখানে হবে a কিউব বি কিউব বাই সি কিউব, এর সাথে গুণ হয়ে যাবে এখানকার বি কিউব সি কিউব বাই ডি কিউব, তার সাথে আরো গুণ হবে সি কিউব ডি কিউব, আর নিচে হলো এ কিউব। শেষের যে পদ সেটা আপাতত এরকম রেখে দিচ্ছি, 3 log e to the power b square c। এখন এই ব্র্যাকেটের মধ্যে দেখো এই এ কিউবের সাথে এ কিউব, সি কিউব আর কি ডি কিউবের সাথে এই একটা ডি কিউব কাটা যায়, তাহলে উপরে বি কিউব ইন্টু বি কিউব অর্থাৎ বি টু দ্য পাওয়ার 6 আর সি কিউব থাকবে, log e বি টু দ্য পাওয়ার 6 আর হচ্ছে সি কিউব মাইনাস এখানকার এই 3 যে লগের সামনে আছে এটাকে যদি এই যে এখানকার আর্গুমেন্টের উপরে পাওয়ার দিয়ে লিখতে পারি, log e টু দ্য পাওয়ার b স্কয়ার c, এর উপরে এই 3 পাওয়ার হয়ে যাবে। তাহলে হবে কি, প্রথম পদটা log e টু দ্য পাওয়ার b টু দ্য পাওয়ার 6 c কিউব মাইনাস log e টু দ্য পাওয়ার, এটাও b টু দ্য পাওয়ার 6 c কিউব, একই রকম একটা পদ পাওয়া যাচ্ছে। তো একই রকম দুইটা পদ যদি বিয়োগ করা হয় তাহলে তাদের মান হয় হচ্ছে 0, অথবা একটু ভিন্নভাবে করতে পারো, log e যদি এখান থেকে কমন নাও তাহলে এই যে এই সংখ্যা দুইটা ভাগ হয়ে যাবে, ভাগ হলে যেহেতু একই জিনিস ভাগ করলে সেটা হবে 1, log e টু দ্য পাওয়ার 1, log 1 বা log ভিত্তি যাই হোক না কেন log 1 এর মান হচ্ছে 0। তো মাঝখানে ইচ্ছা করে আরো 1-2 লাইন করতে পারো, নিয়মটার কথা বললাম না করে সরাসরি, যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যে দুইটা একই রকম পদ, সেটা বিয়োগ করলে তো 0 হবেই। তো এই ছিল এই আজকের এই ভিডিওটা। অনুশীলনীতে আরো একটা প্রশ্ন আছে, একটা সৃজনশীল প্রশ্ন আছে, সেটা নিয়ে অন্য আরেকটা ভিডিওতে আলোচনা করব। তো
তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।